ভালো মানুষ মানে সৎ, সহানুভূতি, সত্যবাদী এবং ঈশ্বর প্রেমিক, যিনি কারো প্রতি হিংসা করেন না, সবার বন্ধু ও দয়ালু, অহংকারহীন, সুখ দুঃখের সমান ক্ষমাশীল। তিনিই প্রকৃত ভক্ত, তিনিই প্রকৃত ভালো মানুষ এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে। গীতার মতে ভালো মানুষ হওয়া মানে ঈশ্বরের প্রিয় হওয়া। ভালো মানুষকে বিশ্বাস না করলেও ঈশ্বর তাকে সবসময় রক্ষা করে। মনুস্মৃতি, যা মানব জীবনে নৈতিক জীবন হিসেবে পরিচিত, সেখানে বলা হয়েছে সত্য কথা বলবে, কিন্তু এমন ভাবে বলবে যে যেন প্রিয় লাগে। অপ্রিয় সত্য বলাও উচিত নয়। ভালো মানুষ শুধু সত্যবাদী নয়, বরং সে জানে কখন, কোথায়, কিভাবে কথা বলতে হয়। সে অন্যকে আঘাত না দিয়ে সত্যের পথে চলে, ভালোবাসা দিয়ে সত্য প্রচার করে। যিনি অন্যের দুঃখে দুঃখ পান এবং সকল জীবের প্রতি করুণাময় চান, তিনি হচ্ছেন সাধু বা ভালো মানুষ। তিনি নিজের সুখ নয়, অন্যের কষ্ট নিয়ে চিন্তা করেন। তিনি অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখ পান না। যে রামায়ণ ভালো মানুষের জীবন্ত উদাহরণ। শ্রী রাম, যিনি মর্যাদা পুরুষোত্তম, দেখিয়েছেন পথ। ভালো মানুষ নিজের প্রতিজ্ঞা ও সত্যের জন্য কঠোর সহ্য করে, কিন্তু অন্যায় করে না। ভালো মানুষ কঠোর হয় না, বরং দয়ালু হয়। সে অন্যের ক্ষতি করতে পারে না, তার কারণ তার হৃদয় ভালোবাসে ভরা। মহাভারতে আমরা যুধিষ্ঠির, বিদুর, ভীষ্ম, কৃষ্ণ এর মতো অসংখ্য সৎ মানুষের জীবন দেখেছি। তারা প্রমাণ করেছেন ভালো মানুষ হয়তো কষ্ট পায়, কিন্তু শেষ পর্যন্ত সত্য জয়ী হয়, মিথ্যা কখনো নয়। আমার কথাগুলোর সাথে যদি একমত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।